হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে শেয়ার করবো বলে। এটা অনেক দিন আগের ভিডিও, সময়ের অভাবে ভিডিওটা এডিট করতে পারিনি, তাই তোমাদেরকে দিতেও পারিনি। তাই দেখো চলে এসেছি মা মেয়ে মিলে। দেখো মেয়েকে দেখতেই পাচ্ছ, স্কুল ড্রেস, তার মানে আমার মেয়ে স্কুলে যাচ্ছি। যেহেতু আজকে স্কুলের প্রোগ্রাম ছিল, তাই জন্য পাবিকে রেডি করে নিয়ে আমিও নিজে রেডি হয়ে, খুব প্রচণ্ড গরম, সেই গরমকে উপেক্ষা করে আমরা চলে যাচ্ছি স্কুলে। স্কুলের 75 বছর উপলক্ষে একটি অনুষ্ঠান ছিল, তারই জন্য আমরা এখানে গেছি। এছাড়াও স্কুলে নানান আঁকা প্রতিযোগিতা, নাচ গান প্রভৃতি একটা প্রতিযোগিতা হয়েছিল, তারও প্রাইজ আজকে দেওয়া হবে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। দেখতেই পাচ্ছ 75তম পূর্তি উপলক্ষে স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া আমার মেয়ে আঁকা প্রতিযোগিতা যেহেতু ফার্স্ট হয়েছে, সেই জন্য ওকেও ডাকা হয়েছে। স্কুলের প্রত্যেক ছাত্রীকে ডাকা হয়নি, যারা যারা অংশগ্রহণ করেছে প্রোগ্রামে তারা, এছাড়া যারা পুরস্কার পাবে তারা। যেহেতু আমার মেয়ে পুরস্কার পাবে, এর জন্য আমি এসেছি, না হলে হয়তো আজকে এই দিনটা আমাদেরকে শেয়ার করতে পারতাম না। ভালোই হলো, স্কুলে 75 বছর উপলক্ষে যে প্রোগ্রামটা হয়েছে তার উপলক্ষে স্কুলে আসতে পেরেছি, খুব ভালো লাগছে। চলো নিচে দেখতে পাচ্ছ, এটা তোমাদেরকে শেয়ার করবো নিচে কি হচ্ছিল সেটা। চলো পরে লাস্টে তোমাদেরকে শেয়ার করব প্রোগ্রামটা শেষ হওয়ার পর। দেখো চলে এসেছি আমরা অডিটোরিয়ামের ভেতরে। এখানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে প্রোগ্রামের জন্য। সব স্কুলের যে ম্যামরা ছিল তারা সুন্দরভাবে এই প্রোগ্রামটা পরিচালনা করেছে। চলো পুরো ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের এই ছোট ভালোবাসা আমাদেরকে আরও উৎসাহিত করে তোলে। চলো পুরো ভিডিও দেখতে থাকো। দেখো ছেলে মেয়েরা এখানে চলে এসে, বাইরের স্কুল থেকেও এখানে অনেক মেয়েরা এসছে, যেহেতু এটি গার্লস স্কুল, এখানে মেয়েরা এসছে। যেহেতু এই প্রতিযোগিতামূলক এই জিনিসটি পুরো নানান স্কুলের সাথেই হয়েছিল। নাচ গান আবৃত্তি, এছাড়া যোগা, অনেক কিছুই হয়েছিল। সেটাই তোমাদেরকে আমি শেয়ার করে। চলো অনেকে এখানে নাচ করবে, গান করবে, আবৃত্তি করবে, সবই তোমাদেরকে এক এক করে শেয়ার করবো। আমিও বসে পড়েছি। এছাড়াও পুরস্কার, যারা যারা স্কুলের প্রতিযোগিতামূলক অংশগ্রহণ করেছিল তাদেরকেও পুরস্কার দেওয়া হবে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, সেটাও তোমাদেরকে শেয়ার করবো। চলো পুরো দেখো, প্রোগ্রাম শুরু হয়ে গেছে, তোমাদেরকে শেয়ার করছি। চলো আর কোনো কথা না বলে তোমরা প্রোগ্রামটা এনজয় করো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর যারা যারা চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। চলো পুরো ভিডিও দেখতে থাকো আর এনজয়। আমাদের অমর বিদ্যালয়ের পরিবেশ শিক্ষা মহাশয়া সুস্মিতা মুখার্জিকে বরণ করে দিচ্ছে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা টুম্পা চক্রবর্তী। সবাই করতালি দাও, সবাই করতালি দাও। বিশ্বাসকে বরণ করে দিচ্ছে আমাদের প্রধান শিক্ষিকা টুম্পা চক্রবর্তী। আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের শুভ অনুষ্ঠান সূচনা করছি। এবার আমাদের মূল অনুষ্ঠানে ফিরে আসি। মূল অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন।
গানটা পুরো আমি দিতে পারিনি, কারণ কপিরাইট চলে আসবে বলে কিছুটা কাট করে গানটাকে আমি আবার দিয়েছি। এটা লাস্ট মুহূর্তে ছিল গানে। দেখো কি সুন্দর বাচ্চারা প্রদীপ মানে লাইটই প্রদীপ এসে করে সুন্দর এক এক করে গানের তালে তালে দেখো কি সুন্দর লাইন বে লাইন ধরে সব বাচ্চারা যাচ্ছিলো, কত সুন্দর দেখতে লাগছিল। দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। আর এই স্কুলটা হচ্ছে সারদা বিদ্যাপীঠ, দমদম সারদা বিদ্যাপীঠ। চলো পুরো ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। এই মানপত্র পাঠ করে শোনাচ্ছে আমাদের স্কুলের শিক্ষক শ্যামল কুমার সরকার। মাননীয়া শ্রীমতী সুস্মিতা মুখার্জি মহাশয়াকে সম্মাননা জ্ঞাপন। শ্রদ্ধায় ফাগুন বেলা সবিত শিমুলের পলাশের বন, কোকিলের কৌতাল, বসন্তের এমনই এক উদাসীক্ষণে বিদায় নামের বেদনার বিদ্রুপ এক পর্বে আমরা উপনীত হয়েছি। দীর্ঘদিন বরাবর চক্রের অববিদ্যালয় পরিদর্শক হিসেবে দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্যবাধকতায় আপনার কর্মস্থলের স্থানান্তর আমাদের কাছে যন্ত্রণার এক নির্মম বাস্তবতা। তাই তো বিদায়ের করুণ সুরে আমাদের অন্তরাজ অব্যক্ত বেদনায় ভরা। কর্মক্ষেত্রে সার্বিক দায়িত্ব পালনে আপনি ছিলেন নির্ভরস কর্মী। নিজ দায়িত্বের প্রতি আপনি ছিলেন কর্তব্যনিষ্ঠ। আপনার ব্যক্তিত্ব, সুষ্ঠু বাচনভঙ্গি, রসবোধ, অসাধারণ বাগ্মিতায় মহিমান্বিত করেছিলেন আপনার জীবিকা। আপনার অক্লান্ত পরিশ্রম, অভূতপূর্ব কর্মনিবেদনে আমাদের চক্র আজ গৌরবে ধন্য। তাই ছেড়ে যাওয়ার এই বিদায় বেলায় আমাদের প্রার্থনা আপনার এই গৌরবান্বিত পথ চলা আরও সুযোগপ্রদায়ী হোক আপনার নবকর্মক্ষেত্রে। আমাদের চক্রে আপনার সুদীর্ঘ 11 বছর কর্মজীবনের সমাপনকে আনন্দ আশ্রম সারদা জিএসএসের পক্ষ থেকে আমাদের আপনার প্রতি রইল আমাদের সকলের হার্দিক শুভেচ্ছা ও শ্রদ্ধা। আপনার আগামী পথচলার শুভেচ্ছা। আপনি ভালো থাকবেন। এই বিদায় বেলায় সজল নয়নে আপনাকে শ্রদ্ধা জানিয়ে কবিগুরুর ভাষায় বলি, যেতে নাহি দিব ভাই, তবু যেতে দিতে হয়। শুভেচ্ছাতে আনন্দ। এখন পুরস্কার বিতরণ হচ্ছে। দেখো যারা যারা পুরস্কার ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা পুরস্কার পাচ্ছে। সবাইকে এক এক করে পুরস্কার দেওয়া হবে। পুরো ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করো। ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর দেখো সেজে বুঝে এসছে স্কুলের প্রোগ্রামের জন্য। দেখো কত ভালো লাগছে দেখতে। চলো পুরো ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করবো। যারা চ্যানেলে নতুন আমার পাশে তাকে আসতে অনুরোধ করা হচ্ছে মঞ্চে। তাকেও তিনি আমাদের সুস্মিতা মুখার্জি মহাশয়া সম্মানিত করবেন।
সে আগে যদি ও যদি থাকে অবশ্যই মঞ্চের সামনে এগিয়ে আসবে। পুরস্কার দিচ্ছেন আমাদের বরানগর সরকারের অমর বিদ্যালয় পরিদর্শক মহাশয় শ্রীমতী সুস্মিতা মুখার্জি মহাশয়। দ্বিতীয় রামকৃষ্ণ সারদা মিশন বিদ্যা মন্দির। দ্বিতীয় রামকৃষ্ণ সারদা মিশন। ওখানে আমরা বসেছিলাম, তারপর চা বিস্কুট দেওয়া হচ্ছিল ওখানে গার্জিয়ানদের, সেটাই যারা পান করছিলাম দেখো। কিন্তু ভালোই লাগছিল প্রোগ্রাম দেখতে, একটু চা খাওয়া। দেখো প্রোগ্রাম শুরু হয়ে গেছে, যেহেতু এখানে আমি পুরোপুরি নাচটা দিতে পারিনি কারণ গানে কপিরাইট এসে যায়, তোমরা সবাই ভালো মতনই জানো। কিছুর অংশ আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম। দেখো বাচ্চাগুলো কি সুন্দর নাচছে, তোমাদের কিছু কিছু অংশ আনন্দ পরিসরে মাতৃভাষাও যেমন শিশুর মনকে উদ্বেলিত করে তোলে, তেমনি বিদেশি ভাষা ও মান দূরে দূরে কাঠালিনা পাশে সুর যখন ভুলে যায়, শুনে শুনে দিঘির ঘাটে আনমনে কেউ কলসি ভাষায়। দূরে দূরে কাঠালিনা পাশে সুর যখন ভুলে যায়, শুনে শুনে দিঘির ঘাটে আনমনে কেউ কলসি ভাষা। খুশিতে চমকে যে তার প্রাণ, প্রতি ছাড়াই ভালো লাগে না সোনার গান আমার সবুজ পাতার গান, সোনার গান আমার সবুজ পাতার গান। শেষের গান আমার ঘরে ফেরার গান, তুলসী তলায় প্রতীক্ষা নিয়ে চেপে গান। শেষের গান আমার ঘরে ফেরার গান, তুলসী তলায় প্রতীক্ষা নিয়ে চেপে গান। ছুঁয়ে ছুঁয়ে আধার ঘেরা মধুর মায়া মিষ্টি ঘুমে ছায়, চুপি চুপি তাদের হাসি ঝরছে যেন মাটি নাই। ছুঁয়ে ছুঁয়ে আবার ঘেরা মধুর মায়া মিষ্টি ঘুমে ছায়। ছাড়া যে ভালো লাগে সোনার রোদের গান আমার সবুজ পাতার গান, সোনার রোদের গান আমার সবুজ পাতার গান, সোনার রোদের গান আমার সবুজ পাতার গান, সোনার রোদের গান আমার সবুজ পাতার গান। Now
প্রোগ্রাম কমপ্লিট। এবার পুরস্কার বিতরণের পালা আবার শুরু হয়ে গেছে। মাঝখানে একবার দেওয়া হয়েছিল, আবার শুরু হয়েছে। এবারে আমার মেয়েকে দেখো, আঁকাবাজি যেহেতু ফার্স্ট হয়েছিল এই জন্য তার হাতে প্রাইজ তুলে দিয়েছে স্কুলেরই শিক্ষিকা। দেখো কত ভালো লাগছে দেখতে। আমার মেয়ে প্রথমবার স্কুল থেকে প্রাইজ পেল, খুব ভালো লাগছে। দেখো সার্টিফিকেট পেয়েছে, টুনটুনির গল্পের বই আর একটা মেডেল গলায়, দেখো ফার্স্ট প্রাইজ মেডেল। এছাড়াও একটি সারদা মায়ের ছবি। খুব ভালো লাগছে দেখে। তোমাদের আগেই বলেছিলাম যে তোমাদের নিচে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, চলো নিচে যাওয়া যাক। নিচে এসে দেখলাম অনেক স্টল বসেছে, সেখানে নানান ধরনের ব্যাগ, জামা কাপড়, খাবার স্টল, ফুচকা, ঘুগনি, আলু কাবলি, নানান খাবারের স্টল বসেছে। এছাড়াও হ্যান্ডমেড জুয়েলারি থেকে শুরু করে হ্যান্ডমেড জুয়েলারি, এমনি জুয়েলারি, প্রচুর পরিমাণে ভ্যারাইটিস দোকানপাট এখানে স্টলগুলো বসেছে। খুব ভালো লাগছে দেখে স্কুলে এই স্টলগুলো দেখতে পেয়ে। সুন্দর সুন্দর জামা কাপড়, এছাড়াও খাবারের দোকান, খাবার স্টলগুলো, এছাড়াও হ্যান্ডমেড হাতের তৈরি জিনিস প্রচুর চারিদিকে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ এই স্টলগুলো বসেছে। আজকের ভিডিওটা এইটুখানি। তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আজকের জন্য টাটা, বাই বাই।